ভাই একটু শোনেন তো এদিকে। কি হয়েছে? কে না আমনে বলান কে? এই আমি একটু এনজিও দিয়ে আইছি, একটু কথা ছিল আপনার সাথে, বলা যাবে? ধরো মেয়া দুপুরের রোদে কোলাতে ধানা নিয়ে পাইনি কুল আমি কথা উনি কোন সময়? আরে ভাই আমি তো আসসালাম এনজিও থেকে, আমাদের এই এনজিও দিয়ে আবার লোন দেই আমরা, বুঝছেন? তো আপনার সাথে সেই লোনের বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম যে আপনি লোন নেবেন কিনা। তা আসেন একটু সাইডে আসেন, কথা বলি, ছায়া জায়গায় যাই। ধরো মেয়া উদ্বেগের সময় পেলেন না, ডান্ডি কোলায় পানিতে তলাই দিতে আছে, কারণ কি করবে না তাড়াতাড়ি কত। আচ্ছা চলেন এই ছায়া জায়গায় চলেন। কিসের এনজি মেনজি লয়েছেন? আমার কোলায় ধান রয়েছে, ইরি ধান না, এগুলো উড়া লাগবে, বৃষ্টি বুষ্টি আই বললে এগুলো উড়ামু কেমনে? ও ভাই আমাদের এই সংস্থার নাম হয়েছে উহাবাসা সংস্থা। কি বলছি বুঝছেন? এখানে মনে করেন দুস্থ মানুষ যারা আছে ওনাদেরকে মনে করেন যে লোন দেওয়া হয়, বিভিন্ন প্রসেস আছে যদিও। এখন চাইছিলাম যে যদি আপনার লোন লাগতো তাহলে আমরা লোন দিতে প্রস্তুত ছিলাম। লোন টোন দেবেন তাই আপনাকে লোনের কিরম কি সিস্টেম টিস্টেম? ভালো কথা, বউ ছাড়া কি লোন দেন? তাই ভাই আপনার কি বউ টউ নাই? না ভাই আমার বউ নাই। বউ নাই এটা কোনো বিষয় না, কি কইছি বুঝছেন? বউ না থাকলে লোন দেওয়া যাইবে। আর আপনি কি লোন নিতে আগ্রহী? তাইলে মনে করেন আপনার নামটা আমি রেজিস্ট্রেশন করি, আর ফর্মুলাগুলা একটু সময় নিয়ে বলা লাগবে। এখন তো আর আপনি সময় দিতে পারবেন না, আপনি তো মনে হয় যে এখন ধান টান টানতেছেন নাকি? হ্যাঁ তাইলে আপনার এক কাজ করেন, আপনার মোবাইল তো ব্যবহার করেন, মোবাইল ব্যবহার করেন? হ্যাঁ ব্যবহার করি। তাই মোবাইল নাম্বারটা একটু দেন। উড়ান। আচ্ছা যাই, মোবাইল নাম্বার পরে দেন, আগে আপনার নাম দেন। আপনার নাম? আমার নাম হইছে সালাম পেদা লেন। সালাম পেদা। এবার আপনার বাপের নাম? মুসলিম পেদা। এবার মোবাইল নাম্বারটা বলেন। 013 হ্যাঁ 44420। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা রেজিস্ট্রেশন করে রাখলাম, আপনার আমি নক দেবো অনেক। তো যান কাজ করেন, ভালো দেখে না? আচ্ছা আচ্ছা আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার, আমি ফিল্ডেই আছি। ও আসি কোথায়? আসি তো স্যার ডুবিল এরিয়ায়। স্যার এত কিছু কি আমার বুঝাইয়ে বলা লাগে বলেন? স্যার একটা কথা বলি, স্যার আমি তো বরিশালে মানুষ, বরিশালে ভাষা দ্বারা আবার কথা কই মজা পাই না, বুঝছেন? না আপনি তো আবার কইছেন যে ডিউটি টাইমে শুদ্ধ ভাষায় কথা বলা লাগবে, এই জন্য। না যদি আপনি পারমিশন দেন হেলে, কারণ স্যার মাতৃভাষা মনে করেন এই বাংলাদেশ আমাকে মাতৃভাষা, আর বরিশালে ভাষাটা মনে করেন একবারে যে কি বলে ওটার মধ্যিক দিয়ে যেভাবে আয়, বুঝছেন, কইয়ে শান্তি পাই, তৃপ্তি পাই। তো যাই হোক এত কথা না কই স্যার, বরিশালে ভাষাই কথা কই। স্যার হয়েছে কি, আপনি মনে যে এরিয়ায় ডিউটি দিলেন এরিয়ার এমন কোনো মানুষ নাই। আপনি ধরেন পেটের দ্বারে গেছি, বেডা মাতারি বুড়া জুয়ান সাও পোলামান পেটের দ্বারে গেছি, মুগ এই সংস্থার মনে করেন কথা কইতেছি আর কইছি যে সবাইরে আমরা লোন দিব। এখন হ্যাঁ হ্যাঁ সিস্টেম বুঝাই কইছি না স্যার। আমি তো আবার একটু কাম করতে আসলাম স্যার, যদি কিছু মনে না করতেন। আমি অফিসে আইয়া এবার আপনার লাগে আমি বাদবাহী কথা কমু আনে, বুঝছেন? স্যার এই যে মনে করেন যে ঠাডা পড়া রোদ দূর, বোঝেন তো এমনি বৈশাখ মাস চলে স্যার, এর মধ্যে মনে করেন এই যে হাঁটতে হাঁটতে যান শেষ। কইলাম একটা মোটর সাইকেল দেন, হ্যাঁ আমি কইতেছেন তেলের দাম পেট্রোলের দাম। স্যার দেখেন নাই সামনের মাসের মধ্যে মোর একটা মোটর সাইকেলের ব্যবস্থা করে দিতে পারেন? আচ্ছা আচ্ছা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তা রাই স্যার, রাই আসসালামু আলাইকুম। কি একটা উদ্বেগকে চাকরি লইছি, মানেরে ধরিয়ে ধরিয়ে লোন দেওয়া লাগে, কথা হেডা না। একটা মোটর সাইকেল যদি দিতে তো হোগার তলে থাকলে চালাই চুলাই এমনি এমনি যেমনি মন চাই এমনি যাইতে পারতাম, এই করতাম। এই ঠাডা ভরা রোদের মধ্যে এই এবার আবার কোট প্যান্ট পরিয়ে প্রায় ওদের একটা ওয়াবাল পিন দিনে মুই কোট খুললি হেলাইনি। গরমে এত গরমে কোট পিন্দাই বৈশাখ মাসে এই ঠাডা ভরা রোদ্রের মধ্যে কোট পেন্দো শু পেন্দো হরমু বাকি হরে ধরি আইছি ইনজিওতে একটু চাকরি দিয়ে দিলে হর বরি দিয়া। তো যাই হোক অত পেশাল বুটে লাভ নাই, দেই পেটে খিদে লাগছে, দুপুরে খাওয়ান লন কোনো জোরে নাই। কি হালার আন ভাই কি হরে
ও তারা ডলা মাল খাও না, দাঁড়াও হালা দেই তোমাকে সিস্টেম হালা যায়, কিস্তির সিস্টেমে তোমাকে আমি হালাইতেছি। সময় আর পাইলেন না আর ভাঙ্গা দিন পরে একটু মাল খাইতে আসি মানুষের জেলায় পাবো না। ভাই ভাই সেটেন না ভাই, আমি এই যে ওই ও ভাষা সংস্থার হলো যে একজন অফিসার কি কইছি বুঝছেন, তাই ভাবলাম এই যে যাইতেছি, ভাবলাম মনে আমাকে ওই কিছু লোন টোন লাগবে, আমার গাড়িতে মনে করেন ফ্রিতে লোন দিই কইছি বুঝছেন, সুদের হারও নাই কোনো, কিন্তু একটু সিস্টেম আছে, সিস্টেমটা যদি একটু বুঝতে চাইতেন, এখন তো আবার ভাই এই ডলামাল খাইতে আছেন, তাই খান খান সমস্যা নাই, খান যে লাগবে এত খাইবেনি। তাই আমি আমাকে সংস্থা সম্পর্কে দুইটা কথা কইতেছিলাম, এই সময়টা কি আপনাকে হইবে? সময় তো কোনো বিষয় না, এই মালটা বানাইছি স্যার, আমি ধরেন স্যারের মেসটা দে। আরে না আমি এসব খাই না, আপনারা খানো। আপনি খাইবেন না? না 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 এটা ধর মজা আয়া, স্যারে খাইবে না বলে। ভাই এখন পয়েন্টের কথাই আই, আমি তো আগেই কইছি যে আমি ভাষা সংস্থার লোক, আমাকে এই সংস্থা দিয়ে বুঝছেন একবারে লোন দেওয়া হয়, একবারে উইদাউট কস্ট বলতে বুঝাইছি মনে করেন কোনো সুদ মুদ নিমু না, কি কিছু বুঝছেন, কিন্তু এর সিস্টেমটা হয়েছে আপনাকে কিছু জামানত আমার এই জায়গায় জমা দেওয়া লাগবে, কি কিছু বুঝছেন। ধর মিয়া মাল খাওয়ার টা নাই, এছাড়া কি আছে এখন? আরে ভাই সেটা না, আগে বিষয়টা বোঝেন, মাল খান মাথাটা ঠান্ডা করেন, এবার বিষয়টা আমি বুঝেই কইতে আছি। মাল তো খাইতেই আছি, আমি কি করবেন এই এখন? ভাই বিষয়টা একটু ঠান্ডা মাথায় বোঝেন, কোনো কিছু যদি কোনো আইনটা পাইতে হয় হেলে মনে করেন হেয়ার পিছে কিছু হইলেও তো খরচ করতে হয়, তাই মনে করেন ধরেন যে আপনি যদি লাখ খানে টাকা লোন মনে করেন আমাকে সংস্থায় নেন, হেলে মনে করেন বেশি না 1000-10 টাকা এনে জামানত থোয়া লাগবে, এটা একটা রুলস, এটা হচ্ছে আমাকে সংস্থার একটা রুলস, বোঝেন না, আজকাল ওই ফ্রিতে তো কিছু পাওয়া যায় না, তো বোঝেনি কথায় আছে না, না কানলে বলে মায়ের দুধ দে না। তো এখন কাহিনী রয়েছে, আপনি যদি 1000-10 টাকা এনে আমাকে জামানত হিসাবে দেন, আমরা ওই জামানত ওইটা আমাকে রাখা আপনার 10,000-এর জায়গায় আমরা 1 লাখ টাকা ক্যাশ দিমু। এবার কথা আছে ওই 1 লাখ টাকা আপনার কোনো সুদ লাগবে না, ওইটা আপনি সুদ ছাড়া কিস্তিতে দিয়ে দেবেন, কি কইছি বলছেন, পরে যখন আবার মনে করেন ওটা আমরা শোধ হয়ে যাইবে, এইবার তো ভাই অন্য আবার আর এক ওভার আইবে বুঝছেন, আমরা অটো দিমু, কি কইছি বলছেন, এই যে রাস্তায় অটো চলে না, তো অটোটা যে এবার দিমু তা না 5 বছর আপনার অটোর যে টাকাটা 5 বছরে শোধ করা লাগবে না, 5 বছর আপনি অটো চালিয়ে খাইয়ে স্বাবলম্বী হইয়া হেয়ার পর আমাকে ওই অটোর টাকাটা আবার রিটার্ন করবেন, এই যে কাহিনী। বিষয় হেডা না, একটু মাথাটা ঠান্ডা রাখতে বিষয়টা কি বুঝতে পারছেন? তাই ভাই আপনারা নিরিবিলি মাল খান, ঠিক আছে আমি গেলাম। ও আর এই মোবাইল নাম্বারটা একটু দেন আপনাকে। আচ্ছা উডন 0177 48 76 270 0177। আচ্ছা ঠিক আছে ভাই, তাই মনে করেন যে ভাই আল্লাহ হাফেজ। ও কি কইলে ভাই, এত কিছুই বুঝলাম না, সব মাথার উপর দিকে যায়। আরে বেটা বোঝা লাগবে না, এন হন যে ভাই লোক 10,000 টাকা ম্যানেজ করিয়া এর পর সারের দিমু, সারে 1 লাখ টাকা কিস্তি দেবে, এর পর টাকা দিলে এক্সের মাল কিনবো আর খাম বুঝছো? হ্যাঁ ভাই, ঠিক আছে? হ্যাঁ ভাই। আচ্ছা তাই ল কি বিড়ি পাও নাই? আরে বাবির দোকান যা, আমার কথা ক দেবে নাই। আচ্ছা বিড়ি লই আয় তাড়াতাড়ি। আচ্ছা আপালাই রাখলাম। সালাম ভাই, এদিকে আন, একটা বিড়ি দেন তো। বিড়ি নাই আমার দ্বারে। তাইছেন কিরবি নে মেয়া, একটা বিড়ি লই যাইবেন না মেয়া, দেন বিড়ি বেকর ডলামাল খাইতে পারতে আসি না। এবারে তোর নাম কি হারাদিন তামাক বিড়ি লই খাইনি আমি? হ্যাঁ দাম আছে না মেয়া, কথা আছে, এদিকে বন। কি কবি ক, আমার সময় নাই। এখালা এনজিও লই ঘোরে, এর বিষয়ে তুমি কিছু জানো? তোর দ্বারাও আনলে, হ্যাঁ মোর দ্বারাও তো আনলে। এখন ওই কিছু জামানো চাই বুঝছো, এখন তুমি কি উড়বা? উড়ান তো লাগে বেড়া, মোর তো একটু ঠেক, মোর তো টাকা পয়সা উড়ান লাগে, তাই তুই কি টাকা টাকা জোগাইছো? মেয়া টাহাটা তো জোগাইতে পারি না, এখন আসি ধান দেয়, টাহাটা জোগাইলে এবার যাবো অনেক, আমি টাহা জোগাড় করেন। মুই তো টাকা টাকা জোগাই, তোদের আমু আনে, দুইজনে এক লাখ যাই খুঁজলাম মনে, এছাড়া একটু আগে আগে একটু খুঁজলার দরকার আছে। আচ্ছা হ্যাঁ লোমন এক সময় আবার বুহাও তো হইতে পারে, টাহাটা মারিয়েও তো দিতে পারে, এবার লোকও তো আছে।
এইখানেই তো মনে করো যে আমার খুঁজলেই দেখতে হইবে যে ঘটনাটা কি। আচ্ছা হ্যাঁ খুঁজলো মনে। তাই মুই যাই, মোর হাতে আর সময় নাই। আর তুই যেগুলো খাও এগুলো খাওয়া থারেন, এগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতি আর মানুষ মন্দ কর, বুঝছো? একটু জ্ঞানগুলো লইস। আমি যাই, বুঝছো? আচ্ছা ভাই ঠিক আছে। খারান খারান আপনি এই এনজিও সারে না? হ্যাঁ আমি তো সেই উপবাসা এনজিওর স্যার মো কুলসুমি আপার এমার্জেন্সি একটা লোন লাগে। হুইজ কুলসুমি আপা, মানে কুলসুমি আপাটা কেডা? কুলসুমি আপার যে মো খালা তো বোন। ও লোন, লোন দেওয়া যাবে কিন্তু লোনের আগে জামানতটা লাগবে সবাই আগে। কি কইছি বলছো? তো যাই হোক, তোমার কুলসুমি আপারে আমার নাম্বারটা দিও। ওই দিন না আমি নাম্বার দিয়েছি। হ্যাঁ দি রানা বাইর দেরে দেছেন আপনি নাম্বার, মই তো নিই নেয়, মোর নাম্বারটা দেন। এ তোমার কুলসুমি আপাই কি হে কি বিয়ে তো না বিয়ে তো? চেহারা টেহারা ভালো আছে? হ্যাঁ কুলসুমি আপার বিয়ে হয়েছে, দেখতাম তো চেহারা শান্তি ভালো আছে, খালি জামাইটা একটু বাদাই নিয়ে। আচ্ছা যাই হোক, তোমার কুলসুমি আপার লাগে হেলে তো দেখা হতে হইবে, লোনও দেওয়া লাগবে আর বাদামি মাদামি ও দেখ মনে ও দিয়ে তো আর আমার কোনো কাম নাই। আমার দরকার হয়েছে আমি লোন দিমু আমার সংস্থায় তাড়াতাড়ি ভর্তি হওয়ার পারনে। এই ধরো কইও যে টাকা পয়সা লাগবে কিছু জামানত, আর কয়টা কি লোন নেই এই রূপে আর কি জামানত নি মনে। তার নাম্বারটা, আচ্ছা নাম্বারটা লও। আচ্ছা তো দেন। ওটাও 0172 72 9292 মন্টু। 99 ঠিক আছে, ভালো দেখো। আচ্ছা। তা যাও 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 যাও। দেখেন না ওরে কি লুডু ঢুকায় আগুন দিই। অফিসারের পিছে দৌড়াদৌড়ি শুরু করছো, টাকাটা দেবে নি? হ্যাঁ এক এনজিওর অফিসার আইছিলে, অনেক কথাবার্তা কইছে। এখন ওই জামানত চাইছে 10,000 টাকা, 1 লাখ টাকা দেবে এলে। আমি ঠেকে আছি, টাকা পয়সাও লাগে। দেই এদিকে 12টা করিয়া যদি পারি হেলে দিমু আলে। দেখিস টাটাও জামানত দিয়ে আবার ধরা বড়া খাইস না, আজকাল তো আবার ধান্দাবাদের অভাব নাই। এ মেয়ে আমার কাম আছে, যেন যাইছেন হেই নে যান। মুখো তো আমরা বুঝবো অনে মাল খাও বেরেন মেয়া, চা এত সোজা যে মারি খাইবে মেয়া। যান যান। ও ভালো কথা কই তো, ফেললে গায়ে লাগালি না, যখন ধরা বড়া খাবি আনে বুঝবি আনে। যাই মুই।